নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর সবথেকে বড় ফুলের বাগান কোথায় রয়েছে? উত্তরটি হলো, পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগানটি হলো দুবাই মিরাকেল গার্ডেন, যা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত। আর এই বাগানটি ৭১,০০০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত এবং এখানে ৫০ মিলিয়নেরও বেশি ফুল রয়েছে। তাছাড়া এই বাগানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের বিনোদন এবং সুযোগ সুবিধা রয়েছে। পরের প্রশ্ন, দ্রুত দৌড়ানোর জন্য কোন ফল খাওয়া উচিত? উত্তরটি হলো, দ্রুত দৌড়ানোর জন্য এমন ফল খাওয়া উচিত যা শক্তি বাড়ায়, পেশির কার্যক্ষমতা উন্নত করে এবং হাইড্রেশন বজায় রাখে। তাই বিশেষজ্ঞরা বলছেন কলা, আপেল, কমলা, খেজুর, আঙ্গুর এই সমস্ত ফল দৌড়ানোর আগে খেলে দৌড়ানোর গতি ও সহনশীলতা দুটোই বাড়বে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে মানুষের শরীর রক্ত মাংস দিয়ে গড়া, কিন্তু একজন সুস্থ সবল মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, একজন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে সাধারণত ৪.৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। তবে শরীরের ওজন অনুযায়ী রক্তের পরিমাণ কিছুটা বেশি কম হতে পারে। পরের প্রশ্ন, কোন দেশে ভাই বোন নিজেদের মধ্যে বিবাহ সম্পন্ন করে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভাই বোনের মধ্যে বিয়ে বা রক্ত সম্পর্কের মধ্যে বিবাহ প্রায় সব দেশেই সামাজিক ও আইনিভাবে নিষিদ্ধ। তবে ইতিহাস ও কিছু ব্যতিক্রমী সংস্কৃতিতে এটি অনুমোদিত ছিল বা কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এখনও প্রচলিত রয়েছে। আসলে ভারতের ছত্তিশগড় রাজ্যের ধুরুয়া উপজাতিদের মধ্যে ভাই বোনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। পরের প্রশ্ন, কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমাতে পারে? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমাতে পারে, কারণ ডলফিনের মস্তিষ্কের অর্ধেক অংশ ঘুমানোর সময় বিশ্রাম নেয় আর বাকি অর্ধেক অংশ সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে সচল থাকে। তাই ডলফিন ঘুমানোর সময় সাধারণত এক চোখ খোলা রেখে জলে কাঠের টুকরার মতো ভেসে থাকে। পরের প্রশ্ন, কোন সালে দিল্লি ভারতের রাজধানী হয়েছিল? উত্তরটি হলো, ১৯১১ সালের ১২ই ডিসেম্বর দিল্লি দরবারের সময় রাজা পঞ্চম জর্জ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার ঘোষণা করেন এবং ১৯৩১ সালের ১৩ই ফেব্রুয়ারি ভারতের ভাইসরয় লর্ড আরউইন আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির উদ্বোধন করেন। পরের প্রশ্ন, সাপ তার খোলস ত্যাগ করে কেন? উত্তরটি হলো, সাপের খোলস ত্যাগ করার প্রধান কারণ হলো বৃদ্ধি। আসলে সাপের শরীর যখন বড় হয় তখন তাদের চামড়া সেই বৃদ্ধির সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তাই পুরনো চামড়া ফেলে দিয়ে নতুন চামড়া তৈরি করে, আর এই প্রক্রিয়াকে বলা হয় খোলস ত্যাগ করা। তবে বাচ্চা সাপ দ্রুত বাড়ে, তাই বছরে ৪ থেকে ১২ বার খোলস ত্যাগ করতে পারে, কিন্তু একটি প্রাপ্তবয়স্ক সাপ বছরে ২ থেকে ৪ বার খোলস ছাড়ে। পরের প্রশ্ন, একটি মৌমাছির কতগুলো চোখ আছে?
উত্তরটি হলো একটি মৌমাছির মোট 5টি চোখ থাকে, তবে 2টি বড় যৌগিক চোখ মৌমাছির মাথার দুপাশে থাকে, যা হাজার হাজার ছোট ছোট লেন্স দিয়ে তৈরি, আর 3টি ছোট সরল চোখ মাথার উপরের অংশে ত্রিভুজাকার বিন্যাসে থাকে, যা আলো ও অন্ধকার শনাক্ত করতে সাহায্য করে। পরের প্রশ্ন, নিয়মিত কাঠ বাদাম খেলে কি উপকার হয়? উত্তরটি হলো কাঠবাদামে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মস্তিষ্কের ক্ষমতা উন্নত করে। তাছাড়া কাঠবাদাম প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ক্ষুধা কমায় এবং বেশি খাওয়ার প্রবণতা কমায়। তাই নিয়মিত কাঠবাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে, ওজন কমাতে সাহায্য করে, রক্তে শর্করার পরিমাণ স্থির রাখতে সাহায্য করে এবং হাড় ও দাঁত মজবুত করে। পরের প্রশ্ন, কোন গাছের পাতা সকালে আর রাতে সেবন করলে পুরুষের শরীরে অফুরন্ত শক্তি চলে আসবে? উত্তরটি হলো সত্যনাশী গাছের পাতা শুকিয়ে গুঁড়ো করে সকালে আর রাতে সেবন করলে। পরের প্রশ্ন, কোন দেশের মানুষ মাটির বিস্কুট খায়? উত্তরটি হলো হাইতি দেশের কিছু দরিদ্র জনগোষ্ঠী ক্ষুধা মেটানোর জন্য মাটির বিস্কুট খায়। পরের প্রশ্ন, রুটিতে ঘি লাগিয়ে খেলে কি হয়? উত্তরটি হলো ঘি হজম শক্তি উন্নত করে এবং অম্বল ও গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে। তাই রুটিতে ঘি লাগিয়ে খাওয়া উপকারী, কিন্তু বেশি ঘি খেলে ওজন বৃদ্ধি হতে পারে, শরীরে কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে। তাই পরিমিত পরিমাণে এবং গরম রুটিতে ঘি মেখে খেলে বেশি উপকার পাওয়া যায়। পরের প্রশ্ন, শাক খাওয়া ভালো এটা সকলেই জানে, কিন্তু নিয়মিত কলমি শাক খেলে কি হয়? উত্তরটি হলো নিয়মিত কলমি শাক খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটি রক্ত শূন্যতা দূর করে, হজম শক্তি বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।